আলেমদেরকে একদল মানুষে গালি দেয়, কিন্তু আলেমরা কোনোদিন গালি দেয় না। আলেমদের সমালোচনা করে, আলেমরা সমালোচনা করে না। বরং আলেমরা যখন মুনাজাত করে, দোয়া করে, তখন নিজের জন্য একা দোয়া করে না। যারা আলেমের বিরুদ্ধে চলছে, যারা জুলুম করেছে, সকলের জন্যই হেদায়েতের দোয়া করে, শান্তির দোয়া করে, রহমতের দোয়া করে, নাজাতের দোয়া করে। এই জন্য আমার আল্লাহ আলেমের মর্যাদা বাড়াইয়া দিয়েছে। চিল্লিয়ে কোন মারহাবা। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ। তবে একটা জিনিস, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم الفتنة ثم تعود أو كما قال عليه الصلاة والسلام। আমি হাদিস বলছি, এবার শুনেন তরজমা। বেশি লম্বা কথা বলতাম না, অল্প কোরআন হাদিসের দলিল দিয়া কয়েকটা কথা বলবো। আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক লোক আপনারা আসছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেন, খুব দ্রুত একটা সময় তোমাদের কাছে চলে আসছে। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। দুনিয়াতে তালাশ করলে মুসলমান পাওয়া যাবে, অভাব পড়বে না, মুসলমান আর মুসলমান। কিন্তু ইসলামের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু নাম। আমরা মুসলমান নামটা আছে, আমার বাপ দাদা মুসলমান নাম আছে, আমাদের ধর্ম ইসলাম এই নামটা আছে, কিন্তু মুসলমানই নাই। তালাশ করলে কি নাই? মুসলমানই নাই। না আছে ব্যক্তি জীবনে, না আছে সংসারে, না আছে পরিবারে, না আছে ব্যবসায়, না আছে চাকরিতে, না আছে বিবাহ শাদীতে, না আছে লেনদেনে, না আছে কথাবার্তায়, না আছে সমাজ ব্যবস্থায়, না আছে রাষ্ট্র ব্যবস্থায়, না আছে রাজনীতির মাঠে। ইসলাম পাবেন না। এই জন্য নবী বলছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। ইসলামের কিছুই থাকবে না, থাকবে শুধু নাম। কি থাকবে? আমরা মুসলমান, এই নামটা আছে, এই নামটা আছে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। কোরআনের কিছুই থাকবে না, থাকবে শুধু রসম। রসমটা কি? আমাদের সংবিধান কোরআন, আমাদের কিতাব সবচেয়ে দামি, আমরা নবীর মাধ্যমে কোরআন পাইছি, আমাদের কোরআনে সব আছে, আমাদের কোরআনে সব আছে। এই নামগুলো থাকবে, এই রসমটা থাকবে, কিন্তু কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তালাশ করলে কোরআনের আমল থাকবে না। কোরআন শরীফের প্রথম সূরা ফাতিহা, এটা মুকদ্দমা, এটা কোরআনের মা, এটা সূত্র। এরপরে প্রথম বড় সূরাটার নাম হলো সূরা বাকারা। এটা বাকারা অর্থ গাবি। বলেন বাকারা শব্দের অর্থ কি? গাবিটা কি মানুষ না পশু? কথা বলে না, কি বুঝেন না আপনারা? এটা পশু না, এটা একটা পশু। কোরআনের সর্বশেষ সূরার নাম সূরা নাস।
নাস অর্থ মানুষ। প্রথম সূরা হলো পশু আর শেষের সূরা হইল মানুষ। কথা ঠিক কিনা? কেন আল্লাহ এই কৌশলটা কেন করলেন? কোরআনের প্রথম সূরা পশুর সূরা আর শেষ সূরা মানুষের সূরা, মানুষের নামে সূরা। মানুষ যতক্ষণ আল্লাহর কোরআনের বাহিরে থাকবে এটা পশু, জানোয়ার, এটা হায়াওয়ান। যখন কোরআনের ভিতরে ঢুকল পশু হয়ে ঢুকলো, পুরা কোরআনের আমল নিয়ে যখন বের হলো সে একজন খাঁটি মানুষ হইয়া বের হইয়া গেল। এটা মারহাবা কোন। যতক্ষণ মানুষ কোরআনের বাইরে থাকবে সে পশু, আর যখন কোরআনে ঢুকলো সে পশু হয়ে ঢুকলো। আর যখন পুরা কোরআনের আমল নিয়ে বের হলো, কোরআনের ইলম নিয়ে বের হলো, তখন সে মানুষ হয়ে বের হয়ে গেল। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনের নাম আছে, রসম আছে, কিন্তু আমল নাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। দুনিয়াতে বর্তমানে মসজিদ কম না বেশি? চিল্লিয়া বলেন। আরো 1 বছর পরে কত জানি পাই আল্লাহ জানে। একটা রাস্তা দিয়া এই বছর গেলেন একরকম, পরের বছর গেলে দেখবেন আরেক রকম, তাই না ভাই? বাড়ি ঘরও আরেক রকম, দেখবেন মসজিদ নাইলে মাদ্রাসা একটা না একটা হয়ে গেছে। আমার রাসূল বলেন মসজিদগুলি হবে অট্টালিকা, মসজিদগুলি হবে ইমারত, রাজপ্রাসাদের মতো, কিন্তু হেদায়েত শূন্য। মুসল্লির আমল পাওয়া যাবে না, মুসল্লি পাকা হবে না, ভালো নামাজি পাওয়া যাবে না, কিন্তু ভালো মসজিদ পাওয়া যাবে। ঠিক কিনা? মসজিদের নাম নিলি তো এখন টাইলস, ঝাড়বাতি, এসি মেসি, অজুখানা, ওয়াশরুম, কত কিছু। আগে তো মসজিদের কাছে অজুখানাও ছিল না। কথা ঠিক কিনা? ছিল না, এখন তো সব আছে। মসজিদগুলি কত বড়, কত উচ্চাঙ্গের, কিন্তু হেদায়েত শূন্য। এমনও সময় আছে ইমাম আর মুয়াজ্জিন আজান দিয়া, ইমাম হয় ইমাম, মুয়াজ্জিন হয় মুক্তাদি, এই দুইজনই জমাত করিয়া বাড়ির যাওয়ার লাগে। এই কথা ঠিক কিনা? আবার আপনারা হয়তো রাগ করবেন, রাগ করিয়েন না, এটা আপনাদের কথা না। সারা বাংলাদেশই দেখছি অনেক জায়গায় কিছু মুসল্লি আছে, কিছু কমিটি আছে, কান সজাগ থাকে। মুয়াজ্জিন আজান দিছে, ঘড়ি চাই কি 5 মিনিট আগে দিল না পরে দিল, তাই আইসা মুয়াজ্জিনদের ধমকায়, শাসায়। আবার ইমাম সাহেব কই আছে না আছে খবর লয়, মাঠের মাঝখানে, হাওরের মাঝখানে এতে কাজ করে, সেখানে থেকে খবর লয় ইমাম আজকে কই গেছে, মুয়াজ্জিন এত লেটে আজান দিল কেন, এত আগে দিল কেন। তখন মসজিদে যা মুয়াজ্জিনরে ধরে, ইমামেরে ধরে, কিন্তু এটা মসজিদও যায় না। আবার শুক্রবারে মসজিদে যায়া, শুক্রবারে মসজিদে যা ওখান দিয়ে আইন দেয়া, ওখান দিয়ে মাকড়সার বাসা, ওখান দিয়ে বালু, তারপর ওখান দিয়ে এমন। আরে মুয়াজ্জিন কি কাম করিয়া বেতনটা নেয়, ইমাম কি করে? আবার আপনার যেমন জরুরত, ইমাম সাহেবের এরকম জরুরত, মুয়াজ্জিনেরও জরুরত থাকতে পারে। বাড়ির থেকে ফোন আসছে বাচ্চার অসুখ, ডাক্তারের কাছে নিতে হবে। এখন সে কমিটির কাছে ছুটি নিবে কতক্ষণ? বেটা বাচ্চা তো বাঁচাই দিব, ডাক্তার দেখাই দিব। দৌড়িয়া বাড়িতে গেছে, বাচ্চা লইয়া ডাক্তারখানায় গেছে বা হসপিটালে গেছে, এইদিকে বলে যেতে পারে না আসরের টাইমে ইমাম নাই। ইমাম গেল কোথায়, কার থেকে কইয়া ছুটি নিছে, ইমাম কি শুরু করছে, ইমামের বিরুদ্ধে লাগে, ইমামের আর বিপদ নাই। তখন ইমামের শেষ পর্যন্ত চাকরি চলে যায়। কি ভাই কথা ঠিক কিনা? চাকরি চলে যায়। আবার কি করে ইমাম সাহেব, মাশাআল্লাহ, আমরা তো এখন টাকার পিছনে দৌড়াই। ইমামেরও টাকা লাগে না, মুয়াজ্জিনেরও লাগে না, হুজুরেরও লাগে না। আলে হেরা তো দাওয়াত খায়, কোরআন খতম করে, ওই মিলাদ পড়ে, বিয়া পড়ায়, এগো টাকা টাকা। খিরে ভাই কথা ঠিক কিনা? যদি কয় বেতনটা বাড়িয়ে দেন না, কয় হুজুর টাকা দিয়ে কি আরে, হুজুর টাকা দিয়ে কি করে?
একজন ডাক্তার দৈনিক লক্ষ লক্ষ টাকা কামাই করে, কেউ বলে না এত টাকা দিয়া কি করে। একজন ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকা কামাই করে, কেউ বলে না এত টাকা দিয়া কি করে। একজন নেতা কোটি কোটি টাকার মালিক, কেউ বলে না এত টাকা দিয়া কি করে। হুজুরের যদি বলে বেতনটা বাড়াইয়া দেন, বলে হুজুর এত টাকা দিয়া কি করে। কি ভাই কথাটা কি না বলে? আমার কথাটা কি অসন্তুষ্ট হচ্ছেন আপনারা? সমাজে এটা চলছে কিনা? কিন্তু মসজিদ হাইফাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার এক মসজিদে ইমাম যত রাখে টিকে না, কয়দিন পরে যাই গিয়া বিদায় করিয়া দেয়। তো এইবার ইন্টারভিউ নিয়া 20-25 জন আসছে, যাচাই বাছাই করিয়া ভালো দিককে একজন রাখছে। একজন রেখে কইছে, হুজুর আমাকে আগে যত হুজুর রাখছি ভালো ওয়াজ করতে পারে না, আমরা যোগ্য আলেম, আপনি 20-25 জনের মধ্যে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছেন, আপনারা রাখছি, আপনি একটু প্রতিদিন ভালো ভালো ওয়াজ করিয়েন, কোরআন হাদিসের ওয়াজ করিয়েন। তো হুজুর কয় ঠিক আছে, কোরআন হাদিসের ওয়াজ করলে অসুবিধা নাই তো? কয় না। তো হুজুরে একেবারে প্রথম জুমার দিন বেনমাজির ওয়াজ শুরু করছে। যেরকম কার ওয়াজ শুরু করছে? বেনমাজির। এখন মসজিদের সভাপতি হেতে একটু বেনমাজি টাইপের, কথা বলছেন নি? তার টাকা আছে, মসজিদ করানোর সময় 5 লাখ টাকা একসাথে দিছে, হেতে সভাপতি বানাইছে। হেতে মসজিদও কম যায়, নামাজ একটু কম পড়ে। হেতে অনেক জুমার দিন মানে ইমাম সব বেনমাজির ওয়াজ করতেছে, তারপরে এক ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিলে 80 হোক বা জাহান্নামে যাইতে হবে বলতে আছে, আর এমনি ইমামের দিকে চেয়ারিছে, নামাজটা শেষ হয়েছে। হুজুর ঘটনাটা বুঝলাম না, আপনি বিসমিল্লাহ করিয়া প্রথম জুমায় ইমাম সাহেবের ধরলেন, সভাপতিকে ধরলেন, ঘটনাটা কি? কয় দোষী কই? হ আপনি আজকে যা ওয়াজ করছেন সব সভাপতি সাহেবরা ইন্ডিকেট করিয়া করছেন, আর আমি দেখছি আপনি যখন ওয়াজ করেন সভাপতির দিকে এমনি চোখ করে আসান। বেটা হরসিনি বিপদ, এই ওয়াজ আর করিয়েন টরিয়েন না। তে পরে জুমায় ধরছে সুদের ওয়াজ। জোরে বলেন কিসের ওয়াজ? এই জোরে কন, সুদ করে আসেনি সমাজে? আরো জোরে বলেন আছে? এগো ঠেলা বেশি, এগো ঠেলা বেশি, এগো কথার ঠেলা বেশি, বাহাদুরির ঠেলা বেশি। হেদের পিছনে মানুষের অভাব নেই, কথা ঠিক কিনা? যেটার টাকা নেই হিতের পিছনে কেউ নেই, যেটার টাকা আছে হিতের পিছনে মাশাআল্লাহ হাগল নিয়েও আছে। আমার সুদের ওয়াজ করেন, ওয়াজ শেষ হয়ে গেল। এবার সেক্রেটারি সাহেব কয়, হুজুর বুঝলাম না। কয় কি? কয় প্রথম জুমায় দললেন সভাপতিরে, আজকে দ্বিতীয় জুমায় দললেন আমারে। আমরা ধরলাম কই? আমি একটু আল্লাহ কিছু টাকা দিছে, তো মানুষ আমার তো টাকা নেয়, তো আমার কিন্তু ব্যবসা দেয়, কিছু আমার অতিরিক্ত ইন্টারেস্ট দেয়, আর মানুষের উপকার হয়। আজকে আপনাকে সুদের ওয়াজ ধরছেন, ঘটনা কি? নিশ্চয়ই আপনার কেউ না কেউ বলে দিছে আমি যে একটু সুদে টাকা লাগে। কয় না, কেউ কয় না। কয় না, আমি দেখছি আপনি যখন সুদের ওয়াজ করেন তখন হাত দিয়ে এইভাবে টেরিয়া টেরিয়া দেখতে আসেন। এই ওয়াজ আর করিয়েন না, এই ওয়াজ আর করিয়েন না। তে গেল হেটা কেশিয়ারে বানাইছে, হেতে ওই ভূমি অফিসে চাকরি করে। কোন অফিস? ভূমি অফিসে চাকরি করে। তারপরে বাস করতেছে ভালো। ভূমি অফিসে তো টাকা, আরে টাকা লেখা আছে আপনার জায়গা খারিজ করলে মাত্র 1100 টাকা। কত টাকা? 1100 টাকা। এখন আমরা তো লিয়ে যাব 7,000, 8,000, 10,000 টাকা। এটি নিয়ে কি করে? এখন ঘুষের ওয়াজ শুরু করছে তৃতীয় জুমায়। অনেক ওয়াজ শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে। হুজুর বুঝলাম না, আজকে দিয়ে আপনি আমারে ধরছেন? কই আপনারে ধরছি? আপনি প্রথম জুমায় করলেন সভাপতির ওয়াজ, দ্বিতীয় জুমায় করলেন সেক্রেটারির ওয়াজ, আজকে তৃতীয় জুমায় করলেন আমি কেশিয়ারের ওয়াজ। মাসের শেষ বেতনটা আমি দিই। এইবার দেখা যাবে আপনার কে বেতন দেয়, কারণ আমি একটু চাকরি করি, মানুষ আমারই কিছু টাকা দেয়। আপনি এই জন্য এইভাবে কইবেন। তাই এখন কোরআন হাদিসের ওয়াজ কোরআন দিয়ে কইতেন। এই জন্য একজন বলছিলেন, সারা শরীরে ঘা মলম লাগাবো কোথায়?
কিরে ভাই, কথা ঠিক কিনা? সারা শরীরই যদি ঘা হয়, মলম লাগানোর জায়গাটা কোথায়?